জয় পরাজয়ের পার্থক্য তবে মাত্র কয়েক ফুট বা কয়েক মিটার। কোথায় হারলো বাংলাদেশ দল? ওই বলটা, ওই ছয়টা যদি হয়ে যেত তবে বাংলাদেশ ঠিকই ম্যাচটা জিতে যেত। মাত্র 4 রানে বাংলাদেশ হারলো। সাউথ আফ্রিকা ক্যাপ্টেনের দারুণ একটা ক্যাচ, তারপর রিয়াদ মাথায় হাত দিয়ে বললেন আল্লাহ রে, মানে এমন বল, এমন একটা ফুল টস, 6 হতেই পারত, কিন্তু বাংলাদেশের ভাগ্যে নেই, রিয়াদের ভাগ্যে নেই, বাংলাদেশ ম্যাচটা হারলো। কিন্তু বাংলাদেশ শুরু থেকেই লড়াই করেছিল, একদম শুরু থেকেই বাংলাদেশ দল ঠিকই ম্যাচে ছিল। তবে আক্ষেপ, বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত 3 ফরম্যাটে সবচেয়ে বেশি 6 কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদেরই। আগের ম্যাচেই তিনি তামিম ইকবালকে টপকেছিলেন। তবে 189টা 6 যে তিনি আগে মেরেছেন, বেশিরভাগই বা অনেকগুলো 6 ছিল বাংলাদেশের জয়ের দিনেই। আজকেও ঠিক তাই হতে পারত, তবে 190তম 6টা হলো না, বাংলাদেশও ম্যাচটা হেরে গেল। একটা আক্ষেপের ম্যাচ, একটু আক্ষেপ সঙ্গী মাহমুদুল্লাহ রিয়াদের, সেটাও কয়েক ফুট বা কয়েক মিটারে। ম্যাচ শেষে যখন রিয়াদকে ক্যামেরা খুঁজে নিল, তখনই তার হতাশা ভরা একটা মুখ, এমন হতাশা ভরা মুখ বোধহয় রিয়াদের বাংলাদেশের কোনো দর্শকই দেখতে চায়নি। একটা আক্ষেপের ম্যাচ ছিল, সেটা বারবার বলছি। শুরুতে আমাদের বোলাররা খুব ভালো বল করেছে, বাংলাদেশের বোলিং ইউনিট একেবারে ঠিকঠাক, লঙ্কানদের সঙ্গে দারুণ। আজকেও বিশেষ করে তানজিম সাকিব, এই তরুণ নিয়ে আপনি কী বলবেন? যা বলবেন তাই হয়তো কম হয়ে যাবে। সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপে তারকার কমতি নেই, তবে এক তানজিম সাকিব শুরুতে 6 খেলেন তিনি ডিককের হাতে, তবে ঠিকই কাম ব্যাক করলেন। তার প্রত্যেক ওভারে, মানে প্রথম 3 ওভারে তিনি ঠিকই কমপক্ষে একটা করে উইকেট নিয়েছেন। বাংলাদেশ দারুণভাবেই ম্যাচে থাকে, এমনকি সাউথ আফ্রিকা 4টা উইকেট তো বাংলাদেশ খুব দ্রুত নিয়ে নেয়। পরে একটা জুটি হয়েছে বটে, তবে ঠিকই আবার পরে বাংলাদেশের বোলাররা কাম ব্যাক করে। তানজিম সাকিব, তাসকিন আহমেদ তাজিম দারুণ বলই করেছেন বটে, তবে মাহমুদুল্লাহ রিয়াদও বেশ ভালো, মানে বল হাতে তিনি তো পার্ট টাইমার, খুব ভালো একটা সার্ভিস দিয়েছেন বাংলাদেশ দলকে। কিন্তু আক্ষেপ সঙ্গী শেষ পর্যন্ত ওই যে তাওহিদ হৃদয় 2টো 6 চেষ্টা চালিয়েছেন বটে, রান একটু কম ছিল। একেবারে ব্যাটাররা যদি নিজেদের বেসিকটা মেনে খেলতেন, বাউন্সারে বারবার বিট হচ্ছিলেন, বাউন্সারে আউটও হলেন। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তের কথা বলতে হয়, সাকিব আল হাসানের কথা বলতে হয়, দুজনই বাউন্সারে আউট হয়ে যান। এমনকি সাকিবের তো একটা আক্ষেপের ম্যাচই, বল হাতে মাত্র একটা ওভার বল করলেন, আর শেষে ব্যাট হাতেও সাকিব আল হাসান ব্যর্থ। তবে এমন দিনে আক্ষেপটা একটু বেশি, কারণ আপনি যদি অনেক বড় ব্যবধানে হাঁটতেন তাহলে হয়তো বাংলাদেশি সমর্থক কিংবা বাংলাদেশি হিসাবে আপনার ওই কষ্টটা একটু কম লাগতো। কিন্তু বাংলাদেশি সমর্থকদের জন্য সবচেয়ে আক্ষেপটা ওই যে খুব বেশি না, সম্ভবত কয়েক ফুট বা কয়েক মিটারের একটা দূরত্ব, ওই বলটা যদি, ওই ফুলটস বলটা যদি 6 হয়ে যেত, কিংবা শেষে আরেকটা দেখলাম যে তাসকিন আহমেদ তাজিম একটু অপেক্ষা করছিলেন, বলটা আসছিল, বলটা নো হলো কিনা সেটা একটা প্রশ্ন ছিল বটে। তবে তাসকিন আহমেদ তাজিম, যার আসল কাজ বল হাতে কাজটা তিনি ঠিকঠাক করেছেন বটে, তবে ব্যাট হাতে শেষ বলটা তিনি কানেক্ট করতে পারেননি, বাউন্ডারি হয়নি। তবে যে আক্ষেপ আক্ষেপ আক্ষেপ, বারবার কেন আক্ষেপ শব্দটা বলছি বা বাংলাদেশ দল বলাতে বাধ্য করছে, কারণ জয় পরাজয়ের পার্থক্য কেবলমাত্র কয়েক ফুট। আক্ষেপ তো সেখানেই। বাংলাদেশের সঙ্গে জিতে এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে সুপার 8 নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। তবে গ্রুপ ডিতে বাংলাদেশের অবস্থান এখন পর্যন্ত ভালো, যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা জিতেছে বাংলাদেশ দল, অবস্থান আপাতত 2-এ। আর লঙ্কানদের অবস্থান পয়েন্ট টেবিলের একেবারে নিচে। বাংলাদেশের পরে 2টো ম্যাচ নেপাল আর নেদারল্যান্ডের সঙ্গে, বাংলাদেশ যদি জিতে যায় তাহলে খুব ভালোভাবে রেসে থাকবে। তুলনামূলক শক্তিশালী, কম শক্তিশালী দল সেটা অবশ্যই আপনি বলতে পারেন, তবে আজকের ম্যাচটা একটু আক্ষেপেরই ছিল। সেই আক্ষেপ কাটিয়ে বাংলাদেশ দ্রুত মাঠে ফিরুক, জয়ের ধারায় ফিরুক, সেটাই বোধ হয় সবারই চাওয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.